আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে এরকম আমার নতুন, নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপডেট ব্লগ ভিডিও পাওয়ার জন্য উম আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং কি আমার মেম্বার হয়ে থাকতে পারেন। আমার এই যে দ্বিতীয় খয়ের কবুতরটা কিন্তু অনেক লক্ষ্মী। এটা বাচ্চা সরানোর কিন্তু 2 দিন পরেই 2 দিন পরেই কিন্তু কবুতরটা আবার নতুন করে বাদ দিয়ে দিচ্ছে। তো এটা শখ করে শিবন কিন্তু এরকম করে দিচ্ছে। অনেক লক্ষ্মী একটা কবুতর, পায়রাটা অনেক লক্ষ্মী, অনেক সুন্দর করে ডাকতে পারে। আর এই যে দেখেন, এটা কিন্তু কবুতরের খড়গুলো আমরা পরিষ্কার করে দিছিলাম। কেন পরিষ্কার করে দিছিলাম? কবুতর ঘরে কিন্তু বাচ্চা পরবর্তী বাচ্চা থাকার কারণে কিন্তু পোকা হয় এবং কি বাচ্চা কবুতর যদি আপনারা লালন পালন করেন তাহলে দেখবেন যে বাচ্চা লালন পালন করা অবস্থায় কবুতরের কিন্তু যে ইটা করে মলমূত্রটা ছাড়ে সেটার কারণে কিন্তু এক ধরনের পোকা হয়। ও পোকা কিন্তু অনেকেই মনে করেন যে শেষ করে দিতে পারে না। তো কম বেশি পোকা হয়ই, হয়ে থাকে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু বেশি পোকা হলে পরবর্তীতে আপনারা কি করবেন, পটাশের পানি আছে, পটাশের পানি দিয়ে খড়টা দিয়ে একটু ভিজায়, মানে বেশি না একটু করে ভিজা দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পোকাটা না হয়। আর সবসময় খড়টা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যাতে করে খড়টারে মনে করেন যে একবারে জীবাণুমুক্ত থাকে। আর আমাদের কিন্তু এই যে উপরের ঘরের একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা আমরা 120 টাকা বিক্রি করে দিচ্ছি। সেটা আপনারা অবশ্যই ভিডিও করে আমি আপনাদের দেখাই নেই। আর দেখা যায় যে আমাদের কিন্তু বাচ্চা রেহাই মনে করেন যে বেশি কবুতর ভাগ করে। এটা পায়রা সারাদিন খাওয়ার পরে মনে করেন যে সারাদিন এই পায়রির পাশে বসে থাকে। এটা কিনা আমি দিচ্ছি কারণ 150 টাকা দিয়ে এটা কিনছিলাম। তো এখন বর্তমানে এরা একটা বাচ্চা দিতে, একটা বাচ্চা দিতে কিন্তু 150 টাকা হয়ে গেছে গা। তো এক জোড়া 2 জোড়া বাচ্চা দেয় কিন্তু এক জোড়া বড় কবুতর কিনা যায়। সেটা আপনারা সবাই তারা ভিতরে আছে। হুম হুম এটা ধরেছে দেখি, সমাজ ধরেছে, ওকে ওকে ছেড়ে দিস না। এখানে কবুতর বিশাল মারামারি বাজাইছে দুইটা। এখন মনে করেন যে নিচে নামলে হয়তো দেখা যাইতো, কিন্তু উপরে কেমনে করে আমি মারামারি খাবো? এদের মারামারির কোনো শেষ নেই। হেস হেস, এটা কি মারামারি! দুইটাতে মারামারি বাঁচছে, জমার মারামারি। ওরকম মতো ওরা মারামারি করতে থাক, আমার মতো আমি এই কবুতরের খড়গুলা দিই, ঠিক দিই। এই বাসাটা আসলে এই খড়টা একটু মানে অনেকটাই ছোট হয়ে গেছে। মানে যে মায়ের কিন্তু বাদ করছে, ডিম আছে নিচে, তাছাড়াও কিন্তু বাচ্চাটা বড় হইতাছে। এই যে এই হরিণে বাচ্চা ফুটছে, শিবন করলো এই হরিণে, হ্যাঁ আলহামদুলিল্লাহ যে এখানে বাচ্চাটা ফিরে গেছে গা। আর এই ঘরের তো বাচ্চা বয়ে গেছে, এটা দেখলে বোঝা যায়। এই যে এইটাই মানারি কেড়ে কেবল।
তাতে কি মনে হয় যে ওরা আগে দুধ না বিকার মধ্যে ঘরের মধ্যে না তো টেলাই পাড়াড়ি সেই পাড়াড়ি পাড়াটা ছেড়ে দিবি কবে দেরি আছে খাবার ঠিক মতো দেস হুম খাবার আমি তাহলে তো খাবার যাই নেই দেখ আমি দেখছি কয়দিন ধরে আমি খাবার দিতেছি দেখ পূর্বে খাবার দেয় এই যে নিচে ওই দেখো মগটাকু হুম ওই যে মগ নিচে পড়ে আছে ও মগ আমাদের এনে খাবার দিবি কারণ এইবারে তোরা মনে করেন হুম দে খাবার দে তো আমার ভিডিও যদি একটুখানি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তীতে আমার নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন যাতে করে আমি আবারও নতুন নতুন ভিডিওগুলো আপনাদের উপহার দিতে পারি তো আমার কেউ ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে একটুখানি ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এবং কি বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমি আপডেট ভিডিওগুলো আনলে আপনারা কেউ মিস করবেন না সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ